জানি জানি আমার বাংলাদেশের ভাই এবং বন্ধুরা তোমরা সবাই স্যামসাংয়ের ফ্যান, এটাও জানি তোমরা শাওমির ফ্যান, এটাও জানি তোমরা রিয়েলমিরও ফ্যান। কিন্তু স্যামসাং তোমরা বেশ পছন্দ করো। আর স্যামসাং কিছুদিন আগে M30s লঞ্চ করেছিল, আর এবার M31 ভারতে আসতে চলেছে, তোমাদের কাছেও খুব শীঘ্রই পৌঁছে যাবে। তাহলে এবার M31-এ কি থাকবে, স্পেসিফিকেশনস কি, ফিচার্স কি, প্রাইস কি, সব কিছু কনফার্ম বলে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তাহলে দেখতে থাকো, আমি সুমন। আর চলুন করবো না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। এম সিরিজ স্যামসাংয়ের যেগুলো, সেগুলো কিন্তু অনলাইন সেগমেন্টের জন্য, যেখানে প্রাইস বেশ অ্যাগ্রেসিভ রাখা হয়, সাথে ফিচার্স এবং স্পেসিফিকেশনসগুলো দারুণ দেওয়া হয়। তাহলে চলে যাই আমরা M31-এ কি পাবো। তার আগে 25শে ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি M31 ভারতে, আর বাংলাদেশে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। লঞ্চ হতে দাও, কিনে নেব, তারপর তোমাদের সাথে আনবায়াস রিভিউ এনে দেব। যারা এখনও পোকো X2 ভিডিও দেখোনি তারা আমার চ্যানেলে দেখে নিতে পারো। ম্যাট্রিক্স পার্পল কালারটা আমি আনবক্সিং এবং রিভিউ দিয়ে দিয়েছি, দেখে নিও। চলো কথা এবার এগোই। এর দাম কীরকম হবে আমি ওটা না হয় লাস্টে বললাম, টুইস্ট সর্বদা রাখা ভালো। তো চলো এর স্পেসিফিকেশনস যা বলবো মোটামুটি ধরে রাখো কনফার্ম। এবার প্রথমেই কথা বলে নিই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সঙ্গে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে তেমন চেঞ্জেস পাবে না। স্যামসাং গ্যালাক্সি M30s-এ যা পেয়েছিলে M31-এও তাই পাবে, অর্থাৎ এখানেও পলিকার্বনেটেড ডিজাইন তোমরা পাবে, প্লাস্টিক পেছনে ইউজ করা হয়েছে, গ্র্যাডিয়েন্ট কালার্স পাবে, গ্লসি ফিনিশিং পাবে, লেআউটটাও ক্যামেরা সেম পাবে, শুধু একটা ক্যামেরা এক্সট্রা, সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর একটা কথা বলা বাহুল্য, কিছু কালার্স বোধহয় এবার এক্সট্রা আনতে পারে স্যামসাং। আর তার সাথে আমি একটা কথা বলি, এর বিল্ড কোয়ালিটি স্যামসাং গ্যালাক্সি M30s-এর অত আমার ভালো লাগেনি, কারণ এখানে বেশ ক্রিক 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 করে সাউন্ড হচ্ছিল, আর এই সাউন্ডটা আশা করি না হওয়াই বাঞ্ছনীয় স্যামসাং গ্যালাক্সি M31-এ। ডিসপ্লে এখানে স্যামসাং গ্যালাক্সি M30s-এর মতনই পাবে, অর্থাৎ 6.4 ইঞ্চেসের একটা ফুল HD প্লাস ডিসপ্লে। উপরে হালকা করে চাঁদ, হাফ চাঁদ, ইনফিনিটি ইউ নচ, আর ওই ইনফিনিটি ইউ নচের মধ্যেই তোমরা পেয়ে যাবে ক্যামেরা। সাথে এর যে ডিসপ্লেটা বেজেলস বেশ কম, যেমন এখানে M30s-এ, সাথে এখানে সুপার অ্যামোলেড প্যানেল এবারও পেয়ে যাবে। হঠাৎ হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবারও পাওয়া যাচ্ছে না, সেম পজিশনে সেম জায়গায় স্যামসাং গ্যালাক্সি M30s-এর মতনই M31-এ পেয়ে যাবে তোমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ডিসপ্লেটা আমার তো মন কেড়েছে, কারণ আমার মনে হয় সুপার অ্যামোলেড ডিসপ্লে স্যামসাংয়ের ছাড়া আমার তো আর কারোর ভালো লাগে না। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। চলো এবার বলে নিই আমরা ঝট করে এর র্যাম এবং রম ভ্যারিয়েন্টটা। স্যামসাং গ্যালাক্সি M30s-এর মতনই তোমরা M31-এ পেয়ে যাবে 4GB 64GB র্যাম এবং রমের সাথে, 6GB 128GB র্যাম এবং রমের সাথে, অবশ্যই UFS 2.1 স্টোরেজ স্পিড, LPDDR4X র্যাম তোমরা এখানে পাবে, আর ডুয়াল 4G ভোল্টের সাথে নেটিভ ভিডিও কলিংয়ের অপশন থাকছে, ওয়াইফাই কলিংও অবশ্যই পাবে। সাথে এখানে ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট M30s-এর মতন M31-এও পাবে, যেখানে তোমরা দুটো সিম আর একটা মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবে। চলো প্রসেসর, স্যামসাং গ্যালাক্সি M30s-এর মতনই স্যামসাং গ্যালাক্সি M31-এ তোমরা পেয়ে যাবে Exynos 9611 এই প্রসেসরটা, যেটা স্যামসাংয়ের নিজস্ব। প্রসেসরটার পারফরমেন্স বেশ ভালো, পাবজি খেলে কোনো অসুবিধা হয় না, আর ডে টু ডে ইউসেজে তোমরা যদি ব্যবহার করো আমার মনে হয় কোনো কিচ্ছু অসুবিধা হবে না, বরঞ্চ তোমরা বলবে ওয়াও। তাহলে এর যে জিপিউটা পাবে তোমরা, সেটা হলো মালি G72 MP3। এই প্রসেসরটা কিন্তু 10 ন্যানোমিটার ফিনফেট টেকনোলজিতে তৈরি, তাই অসুবিধা হওয়ার কথা নয়। চলো এগিয়ে যাই এবার ব্যাটারির ক্ষেত্রে। 6000 mAh ব্যাটারি স্যামসাং গ্যালাক্সি M31-এ তোমরা পাবে, USB Type-C পাবে, আর 15 ওয়াটের ফাস্ট চার্জার পাবে। বলা বাহুল্য M30s-এর যে ব্যাটারি ব্যাকআপটা আমি দেখেছি অসাধারণ। ব্যাটারি দারুণ দেয় হেভি ইউজারদের জন্য 1.5 দিন, আর নর্মাল ইউজারদের জন্য প্রায় 2 দিন। তাহলে চোখ কান বন্ধ করে M31-কে বিশ্বাস করা যায় এর 6000 mAh ব্যাটারির জন্য। সাথে সব সেন্সার্স স্যামসাং গ্যালাক্সি M31-এ পাবে, যেটা এবার এর হাইলাইটিং ফিচার্স। ক্যামেরা, স্যামসাং গ্যালাক্সি M31-এ তোমরা 4টে ক্যামেরা পাবে, যেটা প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেলের, যেখানে ইউজ করা হবে স্যামসাং GW1 এই সেন্সারটি। সাথে 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেল একটা সুপার ম্যাক্রো লেন্স, আর 5 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সার। সাথে সামনেও থাকছে 16 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা ইনফিনিটি ইউ নচের ভেতরে। হ্যাঁ, 4K ভিডিও রেকর্ডিং থাকছে, EIS থাকছে, টাইম ল্যাপস থাকছে, সুপার স্লো মোশন
থাকছে। তাহলে ক্যামেরাতে শুধু এইটুকুন চেঞ্জেসটা তোমরা পাবে আর একটা এক্সট্রা লেন্স পাবে। অ্যান্ড্রয়েড যে ভার্সনটা এটা তোমরা M31-এ অ্যান্ড্রয়েড 10 পাবে, সাথে One UI 2 পাবে, আর বললাম ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সব কিছু পেয়ে যাবে। ডলবি সারাউন্ড সাউন্ডটাও তোমরা পেয়ে যাবে, বাট নোটিফিকেশন লাইট পাবে না, তবে অলওয়েজ অন ডিসপ্লে অবশ্যই পাবে। এবার আসল কথায় আসা যাক, দাম কত? 14,999 টাকা 4GB 64GB, আর 15,999 বা 16,999, 6GB 128GBর দাম ভারতে হতে চলেছে। আর বাংলাদেশে 15,000টা হয়ে যাবে প্রায় 25,000-এর কাছাকাছি, আর 16,000টা প্রায় 26,000-এর কাছাকাছি, আর আরেকটু কাছাকাছি আমি তোমাদের পেতে চাই। তার জন্য সাবস্ক্রাইব করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, নোটিফিকেশন বেলটা পুশ করে অল করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের একটা লাইক আমার মনোবল বাড়িয়ে দেয়।